আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ আর ২৮ ব্যাচের মানুষজন। অর্থাৎ যারা এখন ২৭ ব্যাচের যারা আছো, তারা তাদের একটা একাডেমিক ইয়ার অলরেডি কমপ্লিট করছো ক্লাস 9 টার। ২৮ ব্যাচের মানুষজন কেবল একাডেমিক ইয়ারে শুরু হয়েছে। তো কাইন্ড অফ তোমাদের সিনারিওটা অনেকটা এরকম হতে চলেছে। আমি ২৭ ব্যাচ আর ২৮ ব্যাচকে তুমি চাইলে শাফল করতে পারো। বাট আমাদের চোখে আসলে যেটা মনে হয়েছে সেটা দেওয়া হইছে। এটা আসলে ওই যে যে সিংহটা পালাই গেছিল না? যে বাঘের ভয়ে পালাইছিল মিরপুর থেকে ওইটা হচ্ছে এইটা, বুঝছো? সেটা নিয়ে এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তো যারা আসলে একাডেমিক লাইফটার ভিতরে আছো তাদের জন্য আজকে আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আমার নিজের এসএসসি এবং স্কুলের ফুল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যে কিভাবে তুমি আসলে গোছানো পড়াশোনা করতে পারো এবং যেটা আসলে খুবই দরকারি দুইটার কাজে। এক, তুমি তোমার স্কুল লাইফের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে খুব ভালো ফলাফল একটা বের করতে পারবা, এবং সেকেন্ড যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে তোমার যেটা বোর্ড পরীক্ষা, মানে আলটিমেট টার্গেট যেটা, আলটিমেট গোল যেটা, সেটার মধ্যেও খুব ভালো একটা ইনপুট দিয়ে বেশ ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা, এবং অ্যাটলিস্ট নিজের ফ্যামিলিতে নিজের অবস্থানটা প্লাস হচ্ছে ফ্যামিলির অবস্থান সবার মধ্যে ভালো মতন একটা মানে পজিশন ক্রিয়েট করতে পারবা। গোছানো পড়াশোনা করাটা আমাদের জন্য সব থেকে জরুরি, এবং আমরা এটার ভিতরে স্পেসিফিক কিছু টার্ম কন্ডিশন আসলে বুঝি না বা জানি না বা বুঝতে ভুল করি আসলে বা দেখতে ভুল করি, দ্যাটস ওয়াই আমাদের কিছু ঝামেলা ক্রিয়েট হয়। ঠিক আছে, আমি যদি তোমাকে এখন স্পেসিফিকভাবে দেখায় দিতে পারি, বিলিভ মি, তুমি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ। তো আসো আমি যদি তোমাকে একটু ধরে ধরে শেখাই, তাহলে ২৬ এবং ২৭ আর ২৮ ব্যাচের মানুষজন, ২৬রা তো আসলে কমপ্লিট করে ফেলছে, ওদের একাডেমিকটা আলহামদুলিল্লাহ আমি বলবো তারা অনেক ডেডিকেটেড, তারা অনেকবার ভেঙেছে, অনেকবার তৈরি হয়েছে, তারা অনেক কম সুযোগ পেয়েছে। ২৭ আর ২৮ ব্যাচের মানুষজন সর্বোচ্চ পরিমাণ সুযোগ, সর্বোচ্চ পরিমাণ পটেনশিয়াল নিয়ে আছো। ইনশাল্লাহ আমরা একসাথে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। বলো। গোছানো পড়াশোনার ক্ষেত্রে তোমার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ৪টা জিনিস, সেই জিনিস নিয়েই তুমি আজকে এই ভিডিওর ভিতরে পুরোটা আলোচনা পাবা। এখন আমি তোমাকে জাস্ট একটু মানে এলাবোরেট করতে করতে যাই, তখনই বুঝতে পারবা। তোমার কেবল বার্ষিক পরীক্ষাটা শেষ হয়েছে, ২৮-এর বৃত্তি পরীক্ষাটা শেষ হয়েছে, একাডেমিক ইয়ারটা জাস্ট শুরু হবে, এবং ম্যাক্সিমাম মানুষজন যারা বিশেষ করে আমাদের সায়েন্সের যারা আছো, তাদের জন্য এই কন্টেন্ট বা এই জিনিসটা একেবারে মেনটেন করা রীতিমতন ফরজ, যাকে বলে ভাই একেবারে ফরজ, বুঝছো? সায়েন্সের মানুষজনগুলো, তার ভিতরে প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো, আমি আমার একাডেমিক লাইফে ক্লাস 6-এ যখন আমার ভর্তি রোল ছিল ৩১, তারপর থেকে 7-এ যখন উঠলাম তখন থেকে আমার রোল ১। তো ইনশাল্লাহ খুব ভালো, এবং আল্লাহ সহায় ছিল আসলে, দ্যাটস ওয়াই আসলে ফলাফলটা এরকমভাবে নিশ্চিত করা হয়েছিল, এবং সেটা কনস্ট্যান্টলি। আর আমি আমার থানার মধ্যে হয়েছিলাম হচ্ছে সেকেন্ড, আমি এটা বারবারই বলি আসলে, ক্লাস 8 আমি ট্যালেন্ট পুলে বৃত্তিও পাইছিলাম, 8, 26, 28 ব্যাচের মানুষজন। তো ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছি, আমার কিছু অল্প অল্প অবজারভেশন আছে যেটা আমি তখন থেকে আসলে মেনটেন করার চেষ্টা করতাম, এবং সেটাও আমার বড় ভাইদের কাছ থেকে শুনেই, তুমি যেরকম আমার কাছ থেকে শুনতেছো ভাই, এক্স্যাক্ট তাই। সেটার ভিতরকার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ওটার জন্য এরকমভাবে রাখা, সেটা হচ্ছে টাইম লাইন এবং নিজের অ্যাবিলিটি বুঝে একটা আদর্শ প্ল্যান বা রুটিন বানানো। ধরো আমার কাছে মাত্র সামনে ৫ ঘন্টা আছে পড়াশোনা করার জন্য, আমি তার ভিতরেও একটা রুটিন বানানোর চেষ্টা করতাম, তার ভিতরে একটা প্ল্যান বানানোর চেষ্টা করতাম যে কোনগুলা পড়বো, কি পড়বো, মানে আমি ধরো ১০ বা ১৫ মিনিট টাইম, তোমার চোখে যেটা ওয়েস্ট সেটা আমার চোখে আসলে ইনভেস্ট, এরকম টাইপের করে কি করতাম, ওই সময়টুকু আমি কিভাবে পড়বো, কিভাবে বানাবো, কি কমপ্লিট করতে পারি তা করতাম। বুঝছো আমার কথা? সো এই জিনিসটা আসলে সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি জরুরি। কি করা? মানে নিজের অ্যাবিলিটি বুঝে আদর্শ একটা প্ল্যান বা রুটিন বানানো। এখন এখানে কিছু চিট কোড জিনিস আছে, একটু দেখে নাও। সেটা হচ্ছে একটা টাইম লাইন যখন তুমি আসলে কমপ্লিট করো, সেটা হতে পারে ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, ১ মাস, ৩ মাস। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ যে তুমি আসলে কোন টাইম থেকে কোন টাইমের ভিতরে কমপ্লিট করতেছো বা চিন্তা করতেছো। সো একটা প্রত্যেকটা টাইম লাইন বা প্রত্যেকটা টাইম ফ্রেমের একটা এসপি অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে। এই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এই যে টাইম ফ্রেমটা, সে টাইম ফ্রেমটাকে আমরা বলি হচ্ছে আমাদের টাইম স্লট। ওই টাইম স্লটের ভিতরে তোমার এক বা একাধিক টার্গেট বা গোল ফিক্স করতে হয়। এটার ভিতরে এক বা একাধিক টার্গেটস বা গোল ফিক্স করতে হয়, এবং টার্গেট এবং গোল ফিক্স তুমি সবসময় এরকম ভাবেই করবা যেটা তোমার ক্যাপাবিলিটি বা তোমার অ্যাবিলিটির থেকে একটু বেশি। অলওয়েজ মাথায় রাখবা, নিজের ক্যাপাবিলিটি বা নিজের অ্যাবিলিটি তোমার তোমার নিজের কাছে মনে হচ্ছে যে তুমি আসলে কতটুকু কমপ্লিট করতে পারো, তার থেকে একটু বেশি করে রাখবা। এবং এই জিনিসটা সব থেকে বেশি কাজে করে, সব থেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস। আমি তোমাকে ইন্টার্নশিপের আমার একটা গল্প শোনাবো, তুমি তখন খুব ভালো মতন বুঝতে পারবা। সো সর্বদা নিজেকে যদি তুমি ছাড়াই যেতে পারো, বিলিভ মি, তোমাকে উপর আল্লাহ ছাড়া নিচে মানে এই ধরাতে কেউ আটকাতে পারবে না। কি বলতো, তুমি স্কুল লাইফে আসো, এরপরে তোমার কলেজ আছে, তোমার ভার্সিটি আছে, অ্যাডমিশন আছে, এর অনেকটা টাইম আছে। তুমি যদি এই একটা টার্গেট রাখো না যে সর্বদা তুমি জাস্ট নিজেকে ছাড়াই যাবা, বিশ্বাস করো তোমার স্কুল লাইফের পড়াশোনা এত স্মুথ হবে, এত ভালো হবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না এমন। এরপরে আসো সেকেন্ড যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে আগামীকাল তাই করবা যা আজকে করতেছো বা গতকাল করেছো, এইটা না। কনসিস্টেন্সি মানে হচ্ছে তুমি গতকাল যা করেছো আজকে তার থেকে আরেকটু বেশি করবা, অ্যাটলিস্ট ওয়ান, মানে এক এক ধাপ বেশি করবা। আজকে যা করতেছো তার থেকে পরের দিন আরো এক ধাপ বেশি করবা। এটা হচ্ছে তোমার
মানে কনসিস্টেন্সিটা বোঝানো হচ্ছে যে তোমার এই আপলিফটিং এ কনসিস্টেন্ট থাকা লাগবে, যে প্রত্যেকদিন এরকম লেভেলে তুমি মানে নিজেকে আপডেট করতেছো, নিজেকে আপডেট করতেছো। এটা কখনো হচ্ছে যে ডাউনগ্রেড না, এটা কখনো হচ্ছে নিচের দিকে না। ক্লিয়ার? বুঝতে পারছো না? ওকে। সো এবং স্টিক টু রুটিন, একেবারে আল্লাহর দুনিয়াতে কিয়ামত না হয়ে গেলে রুটিনটা তুমি আসলে ফলো করা ছাড়বা না, এরকম একটা টেন্ডেন্সি বা মন মানসিকতা একবারে মাইন্ডসেট করে ফেলতে হবে। যে যা হচ্ছে হোক, যেখানে যা ঘটতেছে ঘটুক, একেবারে সিভিয়ার লেভেলের অসুস্থ না হয়ে গেলে খুব কাছের মানুষজন এরকম ভাবে কোনো মানে আসলে ওই যেটাকে বলে আসলে অ্যাক্সিডেন্ট, এমন কিছু যদি না ঘটে, তাহলে রুটিনটা কখনো হচ্ছে যে ফালাবা না। তুমি রুটিনের কিয়দাংশ কমপ্লিট করতে পারতো আর কিয়দাংশ আর কি খুবই অনিবার্য কারণে কমপ্লিট করতে পারছো না, নো ইস্যু, নো ম্যাটার, আজকে হয় না কালকে আবার তুমি এটা পুষায় ফেলবা, এরকম টেন্ডেন্সিটা রাখতে হবে। কিন্তু যখনই তুমি রুটিন থেকে আসলে সরে যাবা, বিলিভ মি, রুটিন থেকে সরে যাওয়ার বাংলা মানে হচ্ছে যে তুমি আসলে ভুল ট্র্যাকে চলে যাওয়া শুরু করছো। এবং যদি তুমি এটাকে একদিন নিজেকে অ্যালাউ করো, যদি নিজেকে বুঝ দিয়ে দিতে পারো যে না আরে রুটিন থেকে সরছি, কোনো প্যারা নাই, আরে চিল, বিশ্বাস করো তোমার অধপতন নিশ্চিত। একটা জিনিস কি জানো, তুমি যদি আসলে 21টা দিন রুটিন মেনে পড়াশোনা করো, বিলিভ মি, তুমি পড়াশোনা না করলেই তোমার ভিতরে একটা খুঁতখুঁতানি কাজ করবে, একটা খারাপ লাগা কাজ করবে। আমরা যে 5 ওয়াক্ত প্রেয়ার করি, এটাও কিন্তু সেম ভাবে কাজ করে। আমি তুমি হয়তোবা পারি না, যে মানুষগুলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তুমি ওকে এক বেলা যদি ধরে বেঁধে রেখে হচ্ছে যে নামাজটা বাদ দেওয়াও না, বিশ্বাস করো বোধহয় কষ্টে মারা যাবে, কষ্টে মারা যাবে। সো এরকম ভাবে জিনিসটাকে নিয়ে আসতে হবে। আমি তো ইবাদতের সাথে পড়াশোনার তুলনা করতেছি না, আমি তোমার ডেডিকেশনের কথাটা বলতেছি। ওকে, দেখো আমি তোমাকে হচ্ছে যে আমাদের যেটা যে আমার ইন্টার্নশিপের একটা গল্প বলার কথা বলতেছিলাম। দেখো এই জিনিসটা বোধহয় তোমরা অনেক জায়গায় শুনেছো, অনেক জায়গায় হচ্ছে যে পড়েছো, সোহাগ ভাইয়ের ভিডিও দেখে থাকলেও তুমি এই জিনিসটা দেখবা, লক্ষ্য করবা। এখানে আসলে কি বলা হচ্ছে বলো তো ভাই? এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে দেখো তুমি যদি গতকালকে যা করেছো আজকেও তাই করো, তাহলে তুমি আজকে যা পাইছো আগামীকালকেও তাই পাবা। সত্য কথা হচ্ছে এটাই। তাহলে তোমার আসলে বেটারমেন্ট আসছে কিভাবে, তুমি উপরে উঠবা কিভাবে, এই কিভাবে উপরে উঠবা, এই জিনিসটাই এখানে প্রকাশ করা হয়েছে। এখানে দেখো কি বলা হচ্ছে, 1^365 ইজ ইকুয়ালস টু কত হয় আসলে? 1 হয়। 1-এর উপরে 365 দিলে কত হয়? একই হয়। বুঝছো? বাট যদি তুমি আসলে 1.001^365 দাও, এটা হবে কত আসলে? 1.44। এই সিম্পল মেসেজটা আমি দেখছিলাম যে আমাদের ওখানে ওই যে ওই বে সিমোনাতে আমি ইন্টার্ন করছিলাম, ওটার সিইও হচ্ছে জেফ সাহেব। উনি রাশিয়ান, হ্যাঁ, রাশিয়া থেকে, যেটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওখান থেকে আসলে উনি। তো উনার ফোনের পেপারের ভিতরে এই জিনিসটা দেওয়া। এবং মানে তুমি যদি ফোন খুলে ফেলো তাহলে বোধহয় হচ্ছে যে টু ডু লিস্ট দেওয়া, যে আজকের দিনে ওনার কি কি করার কথা, এমন। সো এই জিনিসগুলো আসলে একজন অর্কাহলিক মানুষ, এই জিনিসগুলো আসলে তোমার আমার মতো একজন রুটিন মানে ওয়েতে না থাকা মানুষজনকে কিন্তু ইন্সপায়ার করতে পারে। সেম জিনিসটাই হচ্ছে ভাই এইখানে, সেম জিনিসটাই এখানে। একের উপরে প্রত্যেকদিন যদি তাই করতে থাকো, রেজাল্ট তাই আসবে, রেজাল্ট তাই আসবে। তুমি জাস্ট অল্প একটু বাড়াও, 001 লাও, এটার কিউমুলেটিভ ফলাফল এত বেশি আসবে, এত বেশি আসবে যে তুমি মানে ভাবতেই পারবা না এটা কেমন। আর যদি ওই যে ডাবলিং গেম খেলো, যে আজকে যা করতেছো তার ডাবল, পরের দিন তার ডাবল, তার ডাবল, তার ডাবল করতে করতে, তাহলে তো 30 দিনে তুমি জানো যে আসলে ওই যে ওই মানে 30^30 থেকেও বোধহয় হচ্ছে কাটায় ফেলবে জিনিসটাকে। বুঝছো? সো এই জিনিসগুলা থেকে আমরা অল্প করে শিক্ষা নিতে পারি আসলে, হ্যাঁ? মানে আসলে এই যে এটাই হচ্ছে যে ওই চেঞ্জটা, যে চেঞ্জটা আমরা নিজেদের ভিতরে রাখতে পারি। এবং যখন আমরা তো আসলে মেইনলি টার্গেট করতেছি কি আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে। যখন তুমি আসলে পড়াশোনা করতেছো তখন বি কেয়ারফুল, তোমাকে পড়াশোনাটা করতেই হবে এরকম ভাবে। কেমন ভাবে বলো তো? অলওয়েজ থিওরি প্রায়োরিটি সবসময়। যেহেতু তুমি 27 ব্যাচ এবং 28 ব্যাচের মানুষজন আছো, 27 ব্যাচের কথা বলি ক্লিয়ারলি। একটা বছর ক্লাস 9 পর্যন্ত যা কমপ্লিট করেছো। এখন থিওরি কনসেপ্ট বা বেসিক এটার প্রতি কোনো কম্প্রোমাইজ করো না। আর 28 ব্যাচ কেবল তোমার ভিতরে গোড়াটা শক্ত হচ্ছে, তুমি কেবল বীজ বপন করতে চলেছো। মাথায় রাখো, থিওরি বেসিক কনসেপ্ট এই জিনিসটাই তোমাকে টিকায় রাখবে একেবারে শেষ দিন অবধি। যেখানেই তুমি ফাইট করো না কেন, তোমাকে টিকায় রাখবে এই 3টা জিনিস। সো ওইটার প্রতি, থিওরির প্রতি কোনো কম্প্রোমাইজ না। এবং যখনই তুমি আসলে এফোর্ট দিচ্ছ, খাটাখাটনি করতেছো, তখন সেটাকে আসলে অবশ্যই নোট করে কমপ্লিট করো, নোট করে পড়াশোনা করো। ইনশাল্লাহ তুমি ভালো করবা, ভালো করতে পারবা। এই দুইটার কোনো কম্প্রোমাইজেশন হওয়া যাবে না। এবং এটার জন্য অবশ্যই তোমাকে সোর্স লাগবে। সোর্সের ক্ষেত্রে আমাদের সাজেশন সিম্পলি, যারা আমাদের ফলোয়ার্স আছে অলরেডি, আমাদের একাডেমিক ব্যাচ যেটা, এই যে আমাদের নতুন বছরের শুরুর ক্ষেত্রে, মানে তোমরা তো প্রত্যেকেই বার্ষিক পরীক্ষা শেষে, কেউ বৃত্তি পরীক্ষা শেষে নতুন বছর শুরু করতেছো। তোমার একাডেমিক যাত্রা শুরু হোক হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের সাথে, আমাদের সাথে। নবম দশম শ্রেণীর জন্য আমরা জাস্ট একটা প্রোগ্রাম রান করব। এই একটা প্রোগ্রামের মধ্যে তোমার সায়েন্স, নন সায়েন্সের একেবারে একাডেমিক টু অ্যাডমিশন, মানে কলেজ অ্যাডমিশন পর্যন্ত লেভেলের যা কিছু আছে ইনশাল্লাহ তুমি সব কিছু পেয়ে যাবা। প্রত্যেকটা সাবজেক্টের কম্প্যাক্ট কনসাইজ থিওরি ক্লাস, যে থিওরি ক্লাসগুলো তোমার অ্যাটলিস্ট থিওরিতে আর বোধহয় কোনো প্রকার প্রবলেম রাখবে না। সাথে সাথে তুমি আসলে বোর্ড বইয়ের দাগানো বই পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি হচ্ছে যে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো, সেই ম্যাটেরিয়ালসগুলো পাবা, এক্সাম পাবা, মানে সকল সুযোগ সুবিধা পাবা ওই এক একাডেমিক প্রোগ্রামের মাধ্যমে। এবং এটা আমরা কোনো মানে ইনস্টলমেন্টে যে তোমাকে হচ্ছে যে পুরো মানে 1 মাসে 1000 করে টোটাল 12,000, এই 12,000 টাকা তুমি একবারে দাও হ্যান ত্যান, এরকম না। খুবই অল্প প্রাইসে এবং আসলে সাশ্রয়ী মূল্যে যাকে বলে। হ্যাঁ, এই
এই এই যে একেবারে ওয়েল সর্টেড প্লেলিস্ট বলতে পারো, রেকর্ডেড প্রোগ্রাম বলতে পারো, যেখানে তোমার সময় নষ্ট হওয়ার কিচ্ছু নেই, একেবারে সিলেবাসের বা তোমার যেটা অংশ সেটার প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে শেষ চ্যাপ্টার পর্যন্ত সব কিছু রেকর্ডেড করে দেওয়া আছে। তোমার জাস্ট নিজে পড়ার যে আগ্রহটা সেটা তৈরি করতে হবে, এবং সেটার জন্য আমরা তোমাদেরকে ফ্রিতে সবসময় গাইডেড তো করবোই, গাইডলাইন তো আছেই। সো এই শুরুটা হোক আমাদের সাথে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, তুমি যে ডেমো ক্লাসগুলো দেখো রসায়নের পুরো অংশ জুড়ে তুমি এক চেহারাই দেখতে পাবা ইনশাল্লাহ। এই পুরো ক্লাস যদি তুমি কমপ্লিট করো, রসায়নে তোমার একটা ফেভারিট সাবজেক্ট হতে বাধ্য হবে ইনশাল্লাহ। এর ভিতরে কোনো মানে এর মধ্যে মনে হয় না আর কোনো সন্দেহ আছে। এরপরে দেখো ভাইয়া, মানে একেবারে লাস্ট 4 নাম্বার টিপস গোছানো পড়াশোনা করার জন্য। 4 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে প্রয়োগ বুঝে ভাইয়া প্র্যাকটিসে নেওয়া। এই প্রয়োগ বুঝে প্র্যাকটিসে নেওয়া মানে কি, যখন তুমি আসলে একটা থিওরি পড়ার পরে চিন্তা করো যে বোধহয় আমার জিনিসটা ক্লিয়ার, টু বি অনেস্ট সেটা ক্লিয়ার না, সেটা হচ্ছে আসলে 65 থেকে 70% হয়েছে। বাকি 30% টোটালি ডিপেন্ড করে কিসে জানো, সেটার কোয়েশ্চেন সলভিং এ। ওখান থেকে একটা প্রশ্ন এসে আছে, যদি তুমি সেটাকে সলভ করতে পারো বিলিভ মি, তাহলে তোমার জন্য ক্লিয়ার। কোয়েশ্চেন সলভ করার মানে হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল, এটাই সত্য কথা। কারণ পরীক্ষাতে কি আসবে, প্রশ্ন থিওরিতে আসবে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে, বাট আসবে কিন্তু কোয়েশ্চেনই। একটা অংশ তুমি পড়লা, একটা পোর্শন তুমি পড়লা, একটা টপিক তুমি পড়লা, সেটা থেকে কোয়েশ্চেন কিরকম আসে সেটা না বুঝতে পারলে আমাদের কোনো লাভ আছে? আসলে কি কোনো লাভ আছে? নিশ্চয়ই না। আমি পড়লাম, আমি খুব জানি, আমি কোয়েশ্চেনের উত্তর করতে পারলাম না, লাভ আছে? লাভ নাই। তো তোমাকে কোয়েশ্চেন উত্তর করতে পারতে হবে, এবং এই প্রায়োগিক জিনিসটা যদি তুমি ধরতে পারো, তাহলে দেখবা যে তুমি এই সেম কন্টেন্টটা, সেম টপিকটা আরেকজনকে পড়াইতেও পারবা। যখন তুমি দেখবা যে এরকম ভাবে তোমার কাছে কোনো একটা পড়া হচ্ছে, সে পড়াটা তোমার ভিতরে ইনশাল্লাহ তোমার জ্ঞান লোপ না পর্যন্ত লাস্টিংও করবে, এবং এই পড়াটার উপরে তুমি এই যেটাকে হেবজোর মতন বলে না, যে এটা কিন্তু তোমার আসলে ওই অর্জনটা করা হয়ে গেছে। সো আমাদের এই ক্লাসগুলো আসলে এরকম ভাবে এতটা বেশি তোমাকে ইন্টারেক্টিভ করানোর চেষ্টা করা হয়েছে, যেন এই এক কন্টেন্ট তুমি জাস্ট নিজে পারো এরকম না, তুমি যেন আরেকজনকে পড়াইতেও পারো, এরকম ভাবেই কমপ্লিট করে দেওয়া হয়েছে। তুমি মানে জাস্ট চেক করলেই পারবা, ক্লাসগুলো চেক করে দেখো। এছাড়াও আমাদের যেটা চ্যানেলের প্লেলিস্টের ভিতরেও তুমি দেখতে পাবো তোমার ভাইয়াদের ক্লাস দেওয়া আছে আগের বছরে, সেগুলো দেখলে আরামসে বুঝতে পারবা। এরপরে আসো ভাইয়া, যে কাজটা করতে হবে, যেটা বললাম প্র্যাকটিসে নেওয়া মানে হচ্ছে নিজে এক্সাম দেওয়া। নিজে এক্সাম দেওয়াটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। নিজে এক্সাম দিলে তুমি তোমার উইক পয়েন্ট যেটা, মানে একটা অংশে একটা টপিকের ভিতরে তোমার মনে হচ্ছে, তোমার ওভারভিউ হচ্ছে যে তুমি পারো, বাট তোমার যে উইক পয়েন্টটা, সেই উইক পয়েন্টটা খুঁজে বের করার একটা মক্ষম অস্ত্র হচ্ছে আমাদের কি, নিজে এক্সাম দেওয়া। তুমি নিজে এক্সাম দিবা। আমাদের এখানে কিন্তু স্কুল স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত আছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ইভেন। ওই এক্সামগুলো যদি তুমি দাও, তাহলে দেখতে পাবা যে ওই একটা সিঙ্গেল টপিকের ভিতরে তোমার আসলে প্রবলেমটা কোথায়, ওই প্রবলেমের উপরে যদি তুমি ইফোর্ট দাও, তাহলেই তোমার টোটাল অ্যাচিভমেন্টটা কমপ্লিট হইল। গোছানো পড়াশোনা করার জাস্ট ধাপ হচ্ছে এই 4টা। ব্রডলি চিন্তা করতে গেলে, উপর থেকে দেখতে গেলে একেবারে শোক মেশিনের মতন অথবা মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে যদি দেখো, বিশ্বাস করে এই 4টাই খুঁজে পাবা। যত উপর থেকে দেখো এবং যত নিখুঁতভাবে, যত নিচ থেকে দেখো না কেন, এই 4টা জিনিস যদি খুঁজে পাও, এই 4টা জিনিসের উপরে যদি আমল করতে পারো, বিশ্বাস করো তোমার পড়াশোনা সেই একাডেমিকের একেবারে প্রথম দিন, যেদিন হয়তো স্কুলে যায় 1-2টা ক্লাসও হবে না, যেদিন হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসাও করবে না, একেবারে লাস্ট দিন, যেদিন তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, যেদিন বাসা টাসায় একেবারে স্যান্ডেল থেকে ঝাড়ু সবকিছু রেডি আছে তোমার একটা পরীক্ষার ভিতরে খারাপ ফলাফলের জন্য মাইর হিসেবে, সেই দিন পর্যন্ত প্রত্যেকটার জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে যদি তুমি একাডেমিক লাইফে এই জিনিসগুলোকে ফলো করে চলতে পারো। সো আশা করি বুঝতে পারছো। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে এগুলো সবগুলো লিঙ্ক পাবা, ওখানে আরও বেশি ডিটেলসে বলা আছে, তুমি চেক করে দেখতে পারো। ডেমো ক্লাস দেখে নিজে যুক্ত হও, পড়াশোনা শুরু করো, এটাই সব থেকে বেশি জরুরি এখনকার জিনিস। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।